আজকে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিয়েছি এই রকম সুস্বাদু ডিম তড়কা। তাহলে চলুন বানিয়ে নিই। প্রথমেই তড়কার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই যে, তড়কা যখনই বাড়িতে বানাবেন তখনই কিন্তু তড়কার ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে। তারপরে তড়কার ডালটা আমি প্রেসারে দিয়ে তাতে স্বাদমতো লবণ দিয়ে 6 থেকে 7খানা সিটি দিয়ে নেব। লবণ দিলে ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডাল সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে পেঁয়াজ আদা রসুন কেটে নেব। পেঁয়াজটিকে এইরকম মিহি করে কুচিয়ে নিচ্ছি। রসুনও ঠিক একই রকমভাবে পেঁয়াজের মতনই কুচিয়ে নেব। ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করব। 7 থেকে 8খানা কাঁচা লঙ্কা এইরকম গোল গোল করে কেটে নিচ্ছি। 1 কোয়া আদাও আমি একই রকমভাবে কেটে নিয়েছি। একটা টমেটো আমি কেটে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতার ডালগুলো। ধনেপাতার থেকে এর ডালে কিন্তু খুব বেশি গন্ধ থাকে। যাই হোক, সব কিছু ভালো করে কেটে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে 2টো ডিম আমি লবণ দিয়ে এরকম ভুজিয়া করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমি তাতে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা লাল লাল ভেজে আসার পর এর মধ্যে আমি কুচানো আদা আর রসুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন থেকে কাঁচা গন্ধ দূর হলে এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা যাতে না জ্বলে যায় তার জন্য আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন এইভাবে কুচিয়ে দেওয়ার জন্য এর থেকে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো করে বেরোবে। আর তড়কা খাওয়ার সময় মুখে যখন এই কুচানো পেঁয়াজ আদা রসুন পড়বে তখন কিন্তু দুর্দান্ত লাগবে। খেয়াল রাখতে হবে মশলা যাতে না জ্বলে যায়, তার জন্য অল্প অল্প করে মশলায় জল দিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে তড়কা মশলা দেওয়ার পর আমি সিদ্ধ করে রাখা তড়কা ডালটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে ডাল মিশিয়ে নিয়েছি। এই রকম ডাল ফুটে এলে ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো আমি দিয়ে দিলাম। তার সাথে আবারও 1 চামচ তড়কা মশলা আর 1 চামচ মতো গরম মশলা দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তড়কা ডালের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে। ব্যাস, ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম গরম ডিম তড়কা। আজকে রান্না তবে এইটুকুই। আবারও দেখা হবে আগামীকাল।